আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ডার্ক প্লেগ ভ্যাকসিন। আপনি ভ্যাকসিন হাতে পাওয়ার পর সর্বপ্রথম এটার এক্সপায়ার ডেট চেক করবেন। সবসময় চেষ্টা করবেন যাতে একটি তাজা ওষুধ আপনি দিতে পারেন। এক্সপায়ার ডেট তৈরি হয়েছে যেটা ম্যানুফ্যাকচারিং ডেট, সেটা যাতে খুব বেশি পুরাতন না হয়। সবসময় চেষ্টা করবেন খুব তাজা ভ্যাকসিন দেওয়ার। এটা সিল করা থাকে এইভাবে। কীভাবে ভ্যাকসিন আপনি হসপিটাল থেকে বাসা নিয়ে আসবেন সেই সম্পর্কে আমাদের একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, যদি প্রয়োজন হয় দেখে আসতে পারেন। আর এই ওষুধটা আপনি 100টা হাঁসকে দিতে পারবেন। একটা ভ্যাকসিন দিয়ে আপনি মোট 100টা হাঁসকে ভ্যাকসিন দিতে পারবেন। তো আপনার ভ্যাকসিন দেওয়ার জন্য যে সকল জিনিস প্রয়োজন হবে, আমি যে সকল জিনিস ব্যবহার করি, একটি 10 ml সিরিঞ্জ। আপনি চাইলে ছোটো সিরিঞ্জে ব্যবহার করতে পারেন, তবে 10 ml সিরিঞ্জ ব্যবহার করলে সুবিধা। একটি বেবি নিডল, এই নিডলগুলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই বেবি নিডলগুলো ছোটো হওয়ার কারণে হাঁস ব্যথা কম পায়। আর হচ্ছে 50 ml ডিস্টিল ওয়াটার। এর আগে আমরা 100 ml ডিস্টিল ওয়াটার দিয়ে ওষুধটা গুলিয়েছিলাম, তো এবার আমরা 50 ml দিব। কারণ আমরা যেই বয়সে হাঁসকে ভ্যাকসিন দিই, 25 দিন বয়সে, ওই বয়সে হাঁসের যেই মাংস পেশি রয়েছে সেখানে 1 ml ওষুধ দেওয়ার মতো অতটা বড় মাংস পেশি ওদের হয়ে ওঠে না। তাই আমি আজকে একটু ভিন্নভাবে দিব। 50 ml পানি নিব আমরা। প্রথমে আমরা 50 ml পানি নিয়ে ওষুধটা গোলাবো। আগে আমরা 100 ml দিয়ে গোলাতাম, তখন আমরা একটা হাঁসকে 1 ml করে ওষুধ পুশ করতাম। তো যেহেতু আমরা এখন 50 ml পানি নিব, তাহলে আমরা একটা হাঁসকে 1/2 ml করে ওষুধ দিব। এতে করে আপনার হাঁসের যে মাংসপেশি সেটা কম ফুলবে এবং আপনার ডোজটাও কমপ্লিট হয়ে যাবে। আবার হয়তো আপনার মনে সন্দেহ থাকতে পারে যে 100 ml যেহেতু দেওয়ার নিয়ম, 50 ml দিলে কোনো সমস্যা হবে কিনা। না, কোনো সমস্যা হবে না। আমি নিজেই এটা প্রথমে পরীক্ষা করেছি, করার পরেই আপনাদেরকে জানাচ্ছি। কারণ আমি চাই না আমার ভিডিও দেখে আপনাদের খামারের কোনো প্রকার বিপদ নেমে আসুক। আমি নিজে এক্সপেরিমেন্ট করার পরেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আমি নিজে ট্রাই করার আগে কখনোই কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি না। আমি সবসময় চেষ্টা করি আমার ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে আমার মতো ভুল আপনারা না করেন। কারণ আপনি নিজে ভুল করে শেখার চাইতে অন্য কারো ভুলের থেকে যদি আপনি শিখেন, তাহলে আপনার আর্থিক ক্ষতিটা খুবই কম হবে। আমি 50 ml পানি নিয়ে নিয়েছি। এরপর আমরা এখন ওষুধটাকে মিক্স করব। এই ধরনের ভিডিওগুলো চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার, কারণ অনেক কিছুই থাকে ভিডিওর ভেতরে, অনেকগুলো ইনফরমেশন থাকে যেগুলো আপনি যদি না জানেন, আপনার অল্প কিছু ভিডিও জানা বৃথা। এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনটা একটু পুরাতন হয়েছে। এক্সপায়ার ডেট আছে, কিন্তু তৈরি হয়েছে সেটা একটু আগে, মানে এটা অতটা তাজা না। ইনস্ট্যান্ট যে তাজা ভ্যাকসিনগুলো থাকে সেগুলোতে পানি দেওয়ার সাথে সাথেই যে ওষুধটা রয়েছে সেটার সাথে সাথে মিক্স হয়ে যায়। এখানে দেখেন ছোটো ছোটো কণা দেখা যাচ্ছে। এই ভ্যাকসিনটা যদি তাজা হতো তাহলে পানি ঢোকার সাথে সাথেই সম্পূর্ণ ওষুধটা গলে যেত। এখন আমাকে এটা ঝাঁকিয়ে গলাতে হবে। এটাতে কোনো সমস্যা নেই, তবে এটা জাস্ট আপনাদের জানার জন্য বললাম যে যদি ভ্যাকসিন তাজা থাকে তাহলে নিজে নিজে সম্পূর্ণ ওষুধ গলে যাবে। আর যদি ভ্যাকসিনটা একটু পুরাতন হয়ে যায়, তখন ওষুধটা ভালো করে ঝাঁকিয়ে মিক্স করতে হয়। এখন আমরা ওষুধটাকে ভালো করে ঝাঁকিয়ে মিক্স করে নিব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ওষুধের কণা দেখা যাচ্ছে। এটা যদি সম্পূর্ণ তাজা ভ্যাকসিন হতো তাহলে এই ধরনের কণাগুলো থাকতো না। তাজা হোক বা পুরাতন হোক, ভ্যাকসিন এক্সপায়ার ডেট থাকলেই হবে, তাতে কোনো সমস্যা নেই। আর আপনি প্রতিটা ভ্যাকসিন ওই পানি মিক্স করার পর ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন। দেখেন আমি ঝাঁকিয়েছি, এখন কোনো সমস্যা নেই, সম্পূর্ণ ওষুধটা মিশে গেছে। সম্পূর্ণ মিক্স করা শেষ হয়ে গেলে আপনি এই ওষুধটা সিরিঞ্জে বের করে যে 50 ml পানি নিয়েছিলেন সেটার সাথে ভালো করে গুলিয়ে নেবেন। আপনি চাইলে 100 ml পানি নিতে পারেন, তবে আমি এখন থেকে 50 ml ব্যবহার করব, কারণ এতে করে আমার হাঁস যেই পঙ্গু হয়ে যায়, 1-2 দিন কষ্ট পায়, সেটা আর পাবে না। এখন আমরা ওষুধটা বের করে ফেলেছি। এখন আমরা এটা 50 ml পানির সাথে মিক্স করে নিব খুব ভালোভাবে। আমি কেন বেবি নিডল ইউজ করি সেটা আপনাদেরকে দেখাই। এই দেখেন, এটা হচ্ছে সিরিঞ্জের সাথে আসা নিডল। এটা আকারে অনেক বড়। এই নিডলটা যদি আমি এই বাচ্চা হাঁসগুলোকে ওষুধ দিই তাহলে হাঁস অনেক বেশি ব্যথা পাবে। সেজন্য আমি সবসময় বেবি নিডল ব্যবহার করি। একটা বেবি নিডলের দাম সর্বোচ্চ 3 টাকা নিবে, কিন্তু এটার দ্বারা আপনি অনেক বেশি উপকৃত হবেন। আপনার হাঁসগুলো পঙ্গু হবে না, ব্যথা পাবে না। আপনার হাঁসের যে হাড় রয়েছে, হাড় পর্যন্ত নিডল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটা বিষয় হচ্ছে, আপনি সবসময় যদি 50 ml পানি মিক্স করেন তাহলে 1/2 ml করে ওষুধ প্রদান করবেন। সিরিঞ্জের গায়ে প্রত্যেকটা দাগ, একটা দাগ থেকে একটা দাগ পর্যন্ত হচ্ছে 1 ml। এখানে দেখা যাচ্ছে একটা দাগ থেকে একটা যেই বড় দাগ রয়েছে, এক দাগ থেকে এক দাগের দূরত্বে হচ্ছে 1 ml। আপনি এখানকার ঠিক অর্ধেক ওষুধ দিবেন, সেটা হচ্ছে 1/2 ml। আপনি যদি না বুঝেন 1 ml কি 1/2 ml কি, তাহলে আমি বলবো যে আপনি নিজে ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি একজন অভিজ্ঞ লোকের পরামর্শ নেবেন। এই যে এক দাগ থেকে আরেক দাগ দেখতে পাচ্ছেন বড় দাগগুলো, এগুলো হচ্ছে 1 ml। আমরা 50 ml দিয়ে মিক্স করেছি, তাই আমরা ওষুধ দিব 1/2 ml। আমি বেবি নিডলটা লাগিয়ে নিয়েছি। আর একটা বিষয়ে খেয়াল রাখবেন, যাতে এই যে দেখেন পানির সাথে যেই বাতাসের ফোঁটাটা রয়েছে এটা যাতে না থাকে, এটা আপনি বের করে ফেলবেন। কারণ বাতাস যদি আপনি মাংসপেশিতে দেন তাহলেও সমস্যা হবে, আপনি সেটা বের করে ফেলবেন। এরপর হাঁসের বাচ্চাকে এইভাবে ধরে সিরিঞ্জটা কাত করে পুশ করবেন, যাতে করে হাড়ে না লাগে। একদম খাড়া না, কাত করে দিবেন। কাত করে পুশ করে 1/2 ml ওষুধ দিবেন।
বেশি তাড়াহুড়োর কিছু নেই, সময় নিয়ে করবেন যাতে হাঁস ব্যথা না পায়। অবশ্যই হাঁসের বাচ্চাকে শক্ত করে ধরবেন, আমি কয়েকটাকে দিয়ে দেখাচ্ছি, এভাবে পাটা টেনে ধরবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন কোন পায়ে দিচ্ছেন, কারণ আপনি 25 দিনে দেওয়ার পর আবার আপনাকে বুস্টার ডোজ করতে হবে। প্রথম ডোজ দেওয়ার ঠিক 20 দিন পরে আপনি আবার বুস্টার ডোজ করে দিলে ভালো, এটা করা উচিত। আপনি সবসময় খেয়াল রাখবেন যদি আপনি প্রথম ডোজ ডান পায়ে করেন, দ্বিতীয় ডোজ বাম পায়ে করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অ্যাবাউটে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমরা আপনাদের উত্তর দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন অথবা কমেন্ট করতে পারেন।